তাবলীগের বিশ্ববিখ্যাত মার্কাজ কাকরাইল মার্কাজে তাদের কোন রকমের কার্যক্রম চালাতে দেওয়া হবে না। মিছিল মিটিং তাবলীগের ইতিহাসে নাই। তো আমরা তাদেরকে বলতে চাই, তাহলে খুন খারাপি আর হত্যা কি তাবলীগের ইতিহাসে আছে? তাহলে তোমরা এটা কেন করতে গেলে? তাহলে তোমরা হত্যাযজ্ঞ চালাতে পারবে, মানুষ হত্যা করতে পারবে, আর আমরা প্রতিবাদটুকুও করতে পারবো না? সেখানে শরীয়ত বিরোধী যারা কাজ করে তাদের প্রতিবাদ করা এবং শরীয়তের পক্ষে যাদের তাদের পক্ষ নেওয়া, এটা শুধু মামুনুল হক অথবা শুধু মাহফুজুল হক অথবা মুফাইদুল্লাহ আজহারি কিংবা নাজমুল হাসান এই গুটি কয়েক লোকের দায়িত্ব নয়, তো গোটা দেশের সকল উলামা ইকরামের দায়িত্ব। আর তিনি যেহেতু উলামা ইকরামের প্রতিনিধিত্ব করেন, সেই হিসাবে উনি কথা বলেছেন, অন্য কিছু না। আমরা দুই পক্ষ না, আমরা তো এক পক্ষই নিজামুদ্দিন অনুসারী। কোন ব্যক্তির কোন পক্ষ, আমরাও বলি যে তোমরা কোনো পক্ষই নয়। তার কারণ হলো একজন ব্যক্তিকে অনুসরণ করা, এটা না শরীয়তে এটাকে অ্যাকসেপ্ট করে, না দুনিয়ার আইন কানুন এটাকে অ্যাকসেপ্ট করে। এখন আয়কতন্ত্র এটা কোথাও চলে না। আমি এটাও বলে দিই, তারা আপনাদেরকে বলতে পারে যে আমাদের একটা পরামর্শ হয়েছে, কবে? 2017 সালে। কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের মোবাইলে দেখে নেবেন, ইউটিউবে উনি 2015 সালে দাবি করেছেন আমি আমির হুঁ, আমি আমির। না মানে তো যাও জাহান্নাম। আচ্ছা আপনারাই বলেন তো, কারো বিয়ে যদি হয় 2017 সালে, বাচ্চা হয় 15 সালে, তাহলে ব্যাপারটা কেমন ঘটবে? আমরা বলতে চাই ব্যাপারটি তেমনি ঘটলো যে সাদ সাহেবের ইমারতের বিবাহ হলো 17 সালে, অর্থাৎ এটার পরামর্শ হলো 17 সালে, কিন্তু বাচ্চা হয়ে গেছে 15 সালে, কারণ 15 সালে উনি দাবি করছেন উনি আমি। আচ্ছা, তৃতীয়, এই দুইটা ব্যাপার যখন হলো তখন আমাদের ভিতরে কানাঘুষা চলছে, কিন্তু উলামা ইকরাম কিছু বলেননি। 3 নম্বর বিষয় যখন আসছে, উনি শরীয়ত এবং জমহুর উলামা ইকরামের বিপক্ষে গিয়ে এমন কিছু বক্তব্য প্রদান শুরু করলেন যেখানে উলামা ইকরাম চুপ থাকতে পারেন না। যার বক্তব্যের 1টা 2টা 3টা 5টা 10টা 15টা 20টা 40টা 50টা 60 70 80টা নয়, শতাধিক বক্তব্য এ পর্যন্ত হয়ে গেছে। সর্বশেষ লাস্ট রিলিজ করছেন ডিসেম্বর মাসে এই যখন হামলা চলে, তখন তিনি ভারতের একটা স্থানে কথা বলেছেন যে একমাত্র তবলিগের মধ্যে খরচ করা ছাড়া অন্য কোথাও খরচ করা সুন্নতের খেলাফ। এটা লাস্ট রিলিজ হয়েছে ওনার। এই 3টা বক্তব্যের কারণে উলামা ইকরাম বলছেন যদি ওনার এই বিরোধিতা করা না হয়, তাহলে আমরা আল্লাহ পাকের আদালতে আমরা দোষী সাব্যস্ত হব। তাবলীগের বিশ্ববিখ্যাত মার্কাজ কাকরাইল মার্কাজে তাদের কোন রকমের কার্যক্রম চালাতে দেওয়া হবে না। সেই বিষয়ে আমরা সরকারের সর্বাত্মক সহযোগিতা চাই এবং সেই জন্য আমরা সরকারকে জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি, আমাদের এই দাবি পূরণের জন্য একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। আগামী বৃহস্পতিবার সকাল 9টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য কাকরাইল এবং কাকরাইলের আশপাশের এলাকা জুড়ে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন। এতটা বৈষম্যের দেশ তো আমাদের না, কারণ আমাদের দেশের বৈষম্য বেশ খানিকটাই চলে গেছে। অল্প কিছু তোমাদেরকে নিয়ে তোমাদের মতো রেখে যাওয়া সন্ত্রাসীদের দোষরা আছো, আশা করি আমাদের প্রশাসন তোমাদেরও যথেষ্ট ব্যবস্থা নিবে। তারা সেখানে আরো কিছু কথা বলেছে প্রশ্নোত্তর পর্বের মধ্যে, যে আমরা সেখানে তারা বাঁশ টেডা ইত্যাদি রুমের মধ্যে রেখে এটার ছবি তুলে তারপরে তারা বলছে যেগুলি আমরা আগে থেকে ব্যবস্থা রাখছি। আমাদের সাথীরা সর্বোচ্চ পর্যায়ের কসম খেতে অথবা সর্বোচ্চ পর্যায়ের শপথ নিতে রাজি আছি, তোমরা আসো, এই কথা আমরা তোমাদের সাথে সামনে বসতে চাই।